আরবি খুতবা, খুতবা যেহেতু আরবিতে হয়, এখানে একটি বোঝাপড়ার একটি ব্যাপার রয়েছে। সাধারণ শ্রোতাদের সাথে ইমামের যে ডিবেট বা আলোচনা, করসপন্ডিং গুলো, কথাবার্তা, এ বিষয়ে তো খুব এমন হতে হবে যেন দুপক্ষই আহ, তাদের কথা এবং তাদের শোনা মাঝে একটা সমন্বয় থাকতে হবে। এখন যেহেতু আরবিতে কথাগুলো হয়, বিশেষ করে অনারব রাষ্ট্রগুলোতে, আরব রাষ্ট্র তো সমস্যাটা নেই, কিন্তু অনারব রাষ্ট্র যেখানে আরবি ভাষার চর্চা নেই, সেক্ষেত্রে সমাজ সংস্কার, সমাজ বিনির্মাণ এবং নৈতিক সমাজ গঠনে, নৈতিক অবক্ষয় প্রতিরোধে এই আরবি খুতবার ভূমিকা কি কি হতে পারে, এটা খুবই একটা জটিল একটা প্রশ্ন। এক্ষেত্রে ইসলামী ফিকহে দুটি প্রবণতা দেখা যায়, যেখানে বেশিরভাগ আইম্মাদের অবস্থান হলো খুতবা আরবিতে হতে হবে। এবং তাদের বক্তব্য অনুযায়ী খুতবা যেহেতু একটি জিকির, খুতবা কিন্তু জিকিরের অংশ, যে কারণে খুতবা চলাকালীন সময়ে কোনোভাবে কথা কথা বলা এটা নিষেধ, খুতবাকে শুনতে হবে। এমনকি হানিফি মাযহাবে খুতবা চলাকালীন সময়ে সুন্নত নামাজ পড়াও নিষেধ। তাহিয়াতুল মসজিদের যে নামাজ আছে সেটা সেটা ব্যবহারও কিন্তু মতবিরোধ রয়েছে। খুতবা মোটামুটি যেটা হোক, এখানে বিভিন্ন মাযহাবের বিভিন্ন বয়ান রয়েছে। এতটুকু কথা সকলের কাছে এটা সিদ্ধ যে খুতবা একটি ইবাদত, খুতবা একটি জিকির। এই জন্য খুতবাতে দরুদ শরীফ এবং কোরআন আয়াত এগুলো ছাড়া কিন্তু খুতবাই হয় না। তো হ্যাঁ, এক্ষেত্রে ইমাম সাহেব মাঝখানে চাইলে তিনি কি করতে পারবেন, কিছু সৎ কাজের আদেশ, অন্যায় কাজের তিনি নিষেধ করতে পারবেন। তিনি কেউ অন্যায় করলে সেখানে তিনি তৎক্ষণাৎ সেটা বাধা দিতে পারবেন। তো ফিকহি দৃষ্টিকোণ থেকে সেটার অবকাশ এখানে মূলত নেই। এখন প্রশ্ন হলো, ফিকহি দৃষ্টিকোণে একটি এই বিষয়কে গুরুত্ব দিতে গিয়ে আমরা সমাজের যে বিশাল যে অবক্ষয়, সেটাকে তাহলে আমরা মেনে নিব? এটা জবটা কি? দেখুন, আসলে যিনি ইমাম হবেন, আমি আগে বলেছি, খতিব শব্দটি খুব একটা দুর্বল টার্ম আমি মনে করি। আমাদেরকে একদম ইসলামের মূল প্রাণের দিকে আমাদের যেতে হবে। এখন আমি আমার সমাজ ব্যবস্থা পরিবর্তন করলাম না, রাষ্ট্র ব্যবস্থাকে বহাল রেখে দিলাম, আমি আন্তর্জাতিক গ্লোবাল সিস্টেমটাকে বহাল তবিতে মেনে নিলাম, আমি একটা সেকুলার আবহ, সেকুলার সমাজ, সেকুলার সংস্কৃতির ভিতর দিয়ে আমি চলছি। আজকে আপনাদেরকে স্বীকার করতে হবে যে ইমাম এবং খতিব যারাই বলি, এবং ইসলামিক তৎপরতার সমস্ত কাঠামো, ইসলামী তৎপরতার সমস্ত কাজগুলো কিন্তু এটা এই তৌহিদ পরিপন্থী সেকুলার ব্যবস্থার আন্ডারে কিন্তু পরিচালিত, যে যাই বলি না কেন। এই জন্য মূল সমাজ কাঠামোকে পরিবর্তন না করে, মূল রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন না করে, শুধু যদি আমরা মনে করি যে আরবি খুতবাটাকে বাংলা দিয়ে ফেললে সমাজ সংস্কার হয়ে যাবে, এটা কিন্তু ভুল। আমাদেরকে একজন ইমাম, তিনি তার বাংলা বক্তব্যে মানুষকে তিনি উদ্বেলিত করবেন, মানুষকে তিনি উৎসাহিত করবেন, মানুষকে তিনি আল্লাহর প্রতি তিনি ভয় প্রদর্শন করাবেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার কণ্ঠ হবেন, সব ঠিক আছে। কিন্তু তার আগে তো একজন ইমামের যে সামাজিক মর্যাদা, এটা নিশ্চিত করতে পারছি কিনা। ইমাম আজকে পরিচালিত হচ্ছে কমিটির মাধ্যমে। ইমাম যখন কথা বলতে দাঁড়াতে আসে, তখন থানার ওসি উপস্থিত হয় যে গুজব ছড়াবেন না, সাম্প্রদায়িক উস্কানি দিবেন না, জঙ্গিবাদের দিকে মানুষকে উদ্বুদ্ধ করবেন না, এই জাতীয় একটা অবস্থা থাকে। গোয়েন্দাদের প্রেসার থেকে, দলীয় প্রেসার থেকে আজকে খবর নেন আমাদের সমাজের ইমামরা, রাজধানী সহ, চট্টগ্রাম সহ, মফস্বলে সব জায়গায় কিন্তু ইমামরা একটা প্রেসার আন্ডার আছে। ইমামের শরিয়া সম্মত মর্যাদা মর্যাদা মর্যাদাপূর্ণ অবস্থা নিশ্চিত না করে শুধু যদি আমরা যদি বাংলাতে যদি খুতবাটা দিয়ে দিই, তাহলে আমি তো মনে করি বরং এটাই হবে এই বর্তমান বিদ্যমান যে জাহেলিয়া যে কাঠামো, এই কাঠামোতে যদি এই কাঠামো সংস্কার ছাড়া যদি ইমামদেরকে আমরা যদি বাংলা খুতবা দিয়ে দিই, তখন হবে কি, দলীয় ক্যাম্পাসের একটা দলীয় ক্যাম্পেইন এবং নানান যে উপসর্গগুলো রয়েছে, আন্তর্জাতিক চক্র, জাতীয় চক্র, তাদের কোনো ক্যাম্পেইন হয়ে যায় কিনা বাংলা ভাষায়, সেটা আমাদের এই চিন্তা করা উচিত। কারণ আন্তর্জাতিক ব্যবস্থা বলেন এবং জাতীয় ব্যবস্থা, একটা দুর্যোগের মধ্যে আমরা রয়েছি। এবং একটা আজকে হয়তো জানি না আপনাদের এই কথাগুলো বলে এখানে কতটুকু স্বাধীনতা আছে, ফেসিজমের কথা আমরা বলে থাকি, জুলুম প্রথার কথা আমরা বলে থাকি, তখন বাধ্য করবে যে মিম্বরে দাঁড়িয়ে এখন তো আমরা খুতবার আগে কথাগুলো বলি, বাংলাতে বলি। খুতবাতে অন্তত আমরা খুতবাটা পবিত্র, খুতবার মধ্যে কোনো সৌদি আরবের মতো বা এইভাবে বিভিন্ন আরব রাষ্ট্রে যেখানে সরকারি ইন্টারফিয়ার করা হয়, সরকারি হস্তক্ষেপ করা হয়, আজকে হারামের খুতবাগুলো দেখেন সরাসরি কিন্তু ওজারাতুল আকাফ থেকে, সরকারি মন্ত্রণালয় থেকে সেগুলোকে লিখে দেওয়া হয়। যেদিন বাংলাদেশে বাংলা খুতবা নিয়ে করা হবে, তখন আমাদের খুতবাটা, যেটা আমাদের ইবাদতের জায়গা, যেটা মিম্বরের জায়গা, ওটাও কিন্তু তখন অন্য নিয়ন্ত্রণে চলে যাবে। এই জন্য সংস্কারটা আসলে গোড়ায় হওয়া দরকার। এই ধরনের প্রস্তাব বিধান করা হয় যে বাংলা খুতবা, এটা হয়তো অবকাশ বের হতে পারে ফিকহি দৃষ্টিকোণে, কারণ যেহেতু এখানে কিছুটা অবকাশ, এখানে বেশিরভাগ আইম্মায়ে কেরাম যদি এটা নিষেধ করেছেন, হয়তো তারপরও কিছু কিছু মতামতের ভিত্তিতে অবকাশ বের হতে পারে। কিন্তু এই বিদ্যমান অবস্থায় এটা করলে সেটা বরং আরো হিতে বিপরীত হবে বলে আমি মনে করি। তাহলে কি করতে হবে, যেটা আমরা যেটা করে থাকি,
জুমাতে আমরা যে আলোচনাগুলো করব সেই আলোচনার সারসংক্ষেপ আমরা জুমার আগে বা জুমার পরে আমরা সেটা করতে পারি। আমি নিজে আমাদের মসজিদে, এটা সেন্ট্রাল একটা মসজিদ আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম শহরে লালখান বাজার জামা মসজিদ, অনেক শিক্ষিত লোকরা এখানে আসেন, প্রচুর মুসল্লি এখানে হয়ে থাকে। এখানে আমরা আরবি খুতবা দেওয়ার আগে বাংলাতে কথা হয়, এরপরে নামাজ শেষে দীর্ঘ প্রশ্নোত্তর হয়ে থাকে আমাদের। আমরা আলহামদুলিল্লাহ আমাদের একটা সমাজ বিনির্মাণ পথে নৈতিক অবক্ষয় রোধের প্রশ্নে আমরা আলহামদুলিল্লাহ এইভাবে আমরা ভূমিকা রেখে চলছি। আরেকটা কথা এখানে বলি, আরবি খুতবার মাঝেও কিন্তু বাংলা ভাষায় কিছু কথা বলার অবকাশ আছে। অর্থাৎ যেহেতু এখানে খুতবার মাঝে ইমাম আমর বিল মারুফ করতে পারেন, নিহাল মুনকার করতে পারেন, এই জন্য ইমাম গুরুত্বপূর্ণ কিছু কথা হয়তো তিনি খুতবাতে তিনি কি বলে দিতে পারেন। তো এটা হয়তো প্রস্তাব হতে পারে। এখানে আরো বিজ্ঞজন যারা আছে, তারা ফোকাহাদের মতামতকে সামনে রেখে, বর্তমান বাস্তবতাকে সামনে রেখে তারা হয়তো আরো বিষয়টা নিয়ে আরো গবেষণা